বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সবাইকে নিয়ে আমি ভালো আছি। আজকে আপনাদের দেখাবো গ্রামের ঐতিহ্যবাহী দুধ চিতই পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, এতটা রসালো, এতটা শীতের মধ্যে এই পিঠা না খেলে আসলেও শীতটাই যেন উপভোগ করা হচ্ছে না। এখন বাংলাদেশে অনেক প্রচণ্ড পরিমাণ শীত। এই শীতে এই নরম তুলতুলে পিঠা খেতে কিন্তু সবারই মন চায়। একদম পারফেক্ট পিঠা, নরম তুলতুলে পিঠা কীভাবে বানাচ্ছি। আগে আমি এই গোলাটা গুলে নিয়েছি একটু হালকা কুসুম গরম পানিতে, আর গোলাটা অবশ্যই একটু ভেজে নিয়েছি। একটু হালকা করে ভেজে নিয়ে একটু গরম পানি দিয়ে গোলাটা গুলে নিলে পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে। ভিডিও শুরুতে আপনাদের দেখিয়েছি কত সুন্দর একদম নরম তুলতুলে পিঠা হয়েছে। একদম প্রত্যেকটা ছিদ্র ছিদ্র হয়েছে, হাজার হাজার ছিদ্র হয়েছে পিঠার মধ্যে। তো ভাইয়াপুর আপনারা কেমন আছেন? সবাইকে শীতের এত উষ্ণ শীতে গরম গরম দুধ চিতই পিঠা এবং ঠান্ডায় খুব সকালবেলায় দুধ চিতই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যে ভাইয়াপুরা আমার ভিডিওতে এখন দেখছেন, সবাই একটা লাইক দিয়ে দেন। এত সুন্দর দেখেন পিঠাগুলো ভেজে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে। পাটালি খাজুরা গুড় দিয়ে, এটা যশোর থেকে নিয়ে আসা গুড়, একদম পারফেক্ট গুড়, সেটা দিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর পিঠাগুলো হচ্ছে, কালারটাও অনেক সুন্দর। আসলে গ্রাম বাংলায় বাস করলে যদি এই শীতে পিঠা না খাওয়া হয়, বিশেষ করে এই দুধ চিতই পিঠা, আমাদের গ্রাম বাংলায় দুধের পিঠা বলে, এটা যদি না খাই আসলে শীতটাই উপভোগ করা হবে না। তো যে ভাইয়াপুরা এখনও পিঠা খাননি, আপনাদের সবাইকে পিঠা খাওয়ার আমন্ত্রণ রইল। আর পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু অনেক পিঠা বানাই, এই প্রথম অল্প পিঠা বানাচ্ছি। আমার শাশুড়ি বলছে এভাবে উল্টিয়ে দিলে নাকি পিঠা ভালো হয়। আমি ভাবছি যে এইভাবে দিলে ভালো হবে। একবার শাশুড়ি যেভাবে বলে সেভাবে পিঠা উল্টে রাখি, আবার আমার নিজের মতো করে রাখি, এভাবে উলট পালট করে পিঠাগুলো রাখছি আর সুন্দর করে ঢেকে রেখে দিচ্ছি। আর এই পিঠাগুলো আমরা দুধি ভিজানের ছাড়াও কিন্তু কিছুটা পিঠা আমরা ভর্তা বানিয়েছিলাম, সেগুলো দিয়েও অনেকটা খেয়ে নিয়েছি, খুব ভালো লাগলো। আর আপনাদের কাছে বলি, পিঠাটা দেওয়ার পরে ফুটি হওয়ার পরে কিছুটা পানি উপর দিয়ে ছিটিয়ে দিবেন, তাই পারফেক্ট পিঠাটা হবে। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, দেখেন কত পারফেক্ট। এভাবে রেখে দিতে হবে। আর সুন্দর করে পিঠা বানানোর জন্য দেখেন আমার ছোট্ট সোনামণি আমাদের বড়ই গাছ থেকে একটা বড়ই পেরে নিয়েছে, প্রথম বড়ই, আপেল কুল হয়েছে। আর সোনামণি এটাকে দেখাতে বলছে যে ভিডিওতে তুমি দেখিয়ে দাও। আমি দেখিয়ে দিলাম সব ভাই আপুদেরকে। তো এটা হচ্ছে তারপরের দিনের সিন। এখানে দেখেন দুধটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু অনেক দুধ রয়েছে। আমি উপরে পিঠাগুলো একটু একটা করে বেড়ে নিলাম, তারপর মাঝখানে পিঠাগুলা আর নিচের পিঠাগুলা সব প্লেটে দিয়ে দেবো। পরে কিন্তু অনেকটা যে নিচে যে দুধটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। সবার প্লেটে দিয়ে দিলাম। এত সুন্দর পিঠা হয়েছে, নরম তুলতুলে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যদি এভাবে পিঠে বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের। তো আমি সবগুলো বেড়ে দিচ্ছি। আমার ছেলে চলে যাবে, সেজন্য ওর জন্য অল্প করে পিঠা বানালাম, আর কিছু পিঠা আমি উঠিয়ে রেখে দিলাম যে পরবর্তীতে জানি খেতে পারে। আর এখন হয়তো না বারবার ওঠানামা করাতে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য কিছু পিঠাটা আমি উঠিয়ে রেখে নিয়ে নিলাম। তো এত সুন্দর পিঠা আসলেও খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আপনারা এভাবে প্রত্যেকেই বানিয়ে খাবেন। যারা শহরে থাকেন তারা হয়তো এরকম বানানো সম্ভব হয় না, অনেক ঝামেলা হতে হয়। আপনারা অবশ্যই গ্রামে আসবেন, গ্রামে কিন্তু ঐতিহ্যবাহী পিঠাগুলো আপনাদের যে মেহমান বাড়িতে যাবেন তারা কিন্তু অনেক সুন্দরভাবে আপনাদেরকে পিঠা খাওয়াবে। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। একদম ক্যামেরা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর, কতগুলো হাজার হাজার ছিদ্র হয়েছে। আর দেখেন অনায়াসে একদম ভেঙে যাচ্ছে, আর কতটা ঘন সুন্দর দুধ হয়েছে। এভাবে কিন্তু আপনারা পিঠা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর যারা ভাইয়াপুরা এই পর্যন্ত আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের অবশ্যই পিঠা খাওয়া দাওয়াত রইল। আমার ফ্যামিলি সবাই খেয়ে নিচ্ছে, আমিও পিঠা খেয়ে নিব। আমি খুব একটা বেশি খাবো না, একটা পিঠাই খাবো। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে পিঠাটা, একদম কাছে থেকে দেখে নিচ্ছি। আর পিঠাটা আমি খেয়ে নিচ্ছি। দেখেন অনেকটা কতগুলো ছিদ্র হয়েছে, আর একদম পারফেক্ট যাকে বলে অনেক সুন্দর পিঠা হয়েছে। এভাবে আসলে বানালে সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। তো সব ভাই আপুকে পিঠা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, নতুন বছরে সবাই যেন ভালো থাকেন সে কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই কামনায়। আসসালামু আলাইকুম।